আসসালামু আলাইকুম। প্রতি বৃহস্পতিবার এবং রোববার আমাদের এখানে স্থানীয় হাট বসে। সারা বছর আমাদের এখানকার কৃষকেরা যে ফসল উৎপাদন করে থাকেন তার সিংহভাগই এখানেই বিক্রি হয়। মজার ব্যাপার হলো সব ফসল সিজনে বিক্রি হলেও একমাত্র পেঁয়াজ এবং রসুন বিক্রি হয় সারা বছরই। আজকে আমরা পেঁয়াজ নিয়ে হাটে যাব, এ কারণেই হচ্ছে পেঁয়াজ নামানোর প্রস্তুতি চলছিল। আমরা একটা বিষয় আপনাদেরকে আগেই বলেছিলাম যে এবছরের পেঁয়াজ তেমন একটা রাখি করা যাবে না, অর্থাৎ পেঁয়াজ এবছর সংরক্ষণ করলে বেশি দিন টিকবে না। এর অন্যতম কারণ হলো এবছর আমরা যখন পেঁয়াজ উঠিয়েছি তার সপ্তাহখানেক আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে এখানকার ফসল অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ ফলন অনেক বেশি বেড়ে যায়। যেখানে 52 শতকের 1 বিঘা জমিতে 100 মনের মতো পেঁয়াজ হতো, এবছর সেই জমিতে পেঁয়াজ হয়েছে প্রায় 150 থেকে 250 মনের মতো। এখন বলতে পারেন ফলন যেহেতু বেশি হয়েছে আপনাদের তো খুশি হওয়ার কথা, আপনারা কেন হা হুতাশ করছেন? এইটার মূলত একটা কারণ রয়েছে, সেটা আমি আগেই বলেছি। বৃষ্টির কারণে পেঁয়াজ এবার পরিপক্ক হতে পারেনি, পেঁয়াজ কাঁচা রয়েছে। পেঁয়াজের ভেতরে অনেক বেশি রস থাকার কারণে এই পেঁয়াজগুলিকে আমরা সংরক্ষণ করতে বেশি দিন পারিনি, এবং এই পেঁয়াজগুলি যখন আমরা চাঙে রেখেছি তখন এগুলি পচন ধরেছে। এবং পেঁয়াজ এমন একটা ফসল যার একটা দুইটা যদি পচন ধরে তখন আস্তে আস্তে বাকি সবগুলোই পচতে থাকে। তাছাড়া আরও বড় একটা প্রবলেম হচ্ছে এবছর তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় পেঁয়াজের দাম অনেকটাই কম। পেঁয়াজে যে পরিমাণ খরচ হয় ওই খরচের টাকা তুলতেই এবার আমাদের কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। তবে আমাদের এই অঞ্চলের মানুষের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই পেঁয়াজের জমিতেই পরবর্তীতে আমাদের এখানে পাট হয়, অর্থাৎ পেঁয়াজের পরবর্তী ফসলই হচ্ছে পাট। এই পাটে কিছুটা পুষিয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আগের দিন হচ্ছে পেঁয়াজগুলিকে বেছে একেবারে আলাদা করে রেখেছিলাম এবং সুন্দর পেঁয়াজগুলিকে বস্তাবন্দি করে রাত্রে রেখে দিয়ে সকালবেলা একেবারে ভোরে আমরা চলে যাচ্ছি হাটে এই পেঁয়াজগুলি বিক্রি করার জন্য। ভিডিওর শুরুতেই একটা কথা আপনাদেরকে বলেছিলাম, পেঁয়াজ আমাদের এই অঞ্চলে এমন একটা ফসল যে ফসল সারা বছর বিক্রি হয় হাটে। এখন কিন্তু পেঁয়াজের সিজন না, তারপরেও একেবারে ভোরবেলা দেখেন পেঁয়াজের অবস্থা, পুরো হাট ভর্তি শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এই দৃশ্য শুধুমাত্র এখনের না, এটা সারা বছরই থাকে। হাটে গেলে বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় না, বাজার দর যেরকম আছে পেঁয়াজ আমরা সেভাবে বিক্রি করে চলে আসি। এই যে বড় বড় পেঁয়াজের স্তূপ দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজগুলি মূলত হচ্ছে ব্যাপারীরা কিনে নেয়, এরপর এই পেঁয়াজগুলি আড়তে যায়, আড়তে যাওয়ার পর সারা বাংলাদেশে এই পেঁয়াজগুলি ছড়িয়ে যায় এবং খুচরাভাবে বিক্রি হয় বিভিন্ন দোকানে বা সবজির দোকানে। তো আলহামদুলিল্লাহ হাটে আসার পর আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বরাবরের মতো আমাদের পেঁয়াজ বিক্রি শেষ করার পর আমরা টাকাগুলি এখান থেকে গুনে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিছুটা দাম বেড়েছে, এটা একটা স্বস্তির ব্যাপার। এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এই হাট। এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ ওঠে একেবারে ভোরবেলা, যখন আশেপাশের দোকানপাটও খোলে না, সেই সময় আমরা এখান থেকে পেঁয়াজ বিক্রি করে বাড়িতে চলে যাই। আজকে যদিও আমরা একটু পরে এসেছি, এর আগের বার আমরা যখন ভিডিও দিয়েছিলাম বা আমরা যখন আপনাদেরকে দেখাইছিলাম তখন দেখিয়েছিলাম যে একবারে ভোর রাতের দিকে অন্ধকার থাকতে আমরা আসি এবং সকালের আলো ফুটতে ফুটতে আমরা পেঁয়াজ বিক্রি করে বাড়ি চলে যাই। বেচাকেনা তো শেষ হলো, এখন আমাদের কাজ হচ্ছে বাজার করা, কারণ আমরা পাট বিক্রি করব, পেঁয়াজ বিক্রি করব, আর বাজার থেকে ইলিশ মাছ কিনবো না তা তো আর হয় না। তো সেই কাজটাই আমরা করতে এখন বাজারের মধ্যে চলে এসেছি। মাছও মোটামুটি এসেছে, যদিও একেবারে ভোরবেলা, সংখ্যা একটু কম, তারপরেও এখান থেকে আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। ভিডিওর এই পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখছি, আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যদি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bismillahagro.shop। কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকেও ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ এবং বিস্তারিত জানতেও পারবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।